গেল বছর যে বিপিএল ফাইনাল হয়েছিল তার কথা কি মনে আছে আপনাদের? সেখানে এগিয়ে ছিল তারকা খ্যাতি অথবা ধারাবাহিকতা অথবা রান উইকেটের ফুয়ারা, সব দিক দিয়ে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স এগিয়ে ছিল। তারপরেও তারা 154 রানে অল আউট হয়েছিল বা থেমে গিয়েছিল। সেটা চেঞ্জ করে ফরচুন বরিশাল জিতেছে 6 উইকেটে প্রথমবারের মতো, এবং তারা এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মানে সব দিক দিয়ে এগিয়ে, তারকা খ্যাতি, ধারাবাহিকতা, দর্শক সব দিক দিয়ে তারা এগিয়ে। অন্যদিকে কিংস তারা অনেকটা পিছিয়ে থাকছে, তবে তারা ফাইনালে এসেছে। এই ম্যাচটা কেমন হতে পারে আপনার কি মনে হয়? এক পেশি হতে যাচ্ছে, নাকি দুর্দান্ত অসাধারণ মনে রাখার মতো একটা ম্যাচ হবে? আমার মনে হয় এই ম্যাচটা অসাধারণ বা মনে রাখার মতো হতে চাইলে অনেক কিছুই করা আছে চিটাগং কিংসের। তারা যদি প্রথম 6টা ওভার ব্যবহার করতে পারে, ভালো কিছু করতে পারে, তাহলে এই ম্যাচটা জমে যেতে পারে। আবার এমনও হতে পারে যে ফরচুন বরিশাল এক পেশে বানিয়ে ম্যাচটা জিততেও পারে। দেখুন, এই আসরের সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে ডেঞ্জারাস বা সবচেয়ে শক্তিশালী দলটাই কিন্তু ফরচুন বরিশাল। সেই দলে ব্যালেন্স আছে, হিটার আছে, ম্যাচ ধরে রাখার মতো ক্রিকেটার আছে, তাদের বোলার ভালো আছে। সেটা কিন্তু তাদের আছে, এবং ফাইনাল ম্যাচে একটা বিগ চেঞ্জ হবে, যেখানে মোহাম্মদ নবীর জায়গায় জিমি নিশাম, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, তিনি কিন্তু জয়েন করছেন বা একাদশে থাকবেন, সেটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। এছাড়া খুব একটা পরিবর্তন থাকবে না। এমনিতেই স্ট্রং টিম, সাথে আরো বেশি স্ট্রং হয়ে গেছে তামিমের টিম যেমনটা বলেছে যে গতবার যেমনটা খেলা হয়েছিল, যত কষ্ট করে উঠেছে, তার থেকে অনেক স্মুথ এবং অনেক ভালোভাবে এবার উঠেছে। খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি, যদিও ফাইনালের জন্য কিন্তু একটা শঙ্কা রেখে দিয়েছেন যে চিটং কিংস যেভাবে উঠেছে বা যেভাবে ধারাবাহিকতা দেখিয়েছে, তারা কিন্তু অনেক স্ট্রং হয়ে দাঁড়াতে পারে। এই ম্যাচে অবশ্যই বরিশাল এগিয়ে থাকছে বেশ কিছু দিক দিয়ে, যেমন হচ্ছে ধারাবাহিকতা, যেমন হচ্ছে তারা ব্যাকফুটে থেকে ম্যাচ জিতে যাচ্ছে, এবং তাদের তারকা খ্যাতি, তাদের প্রত্যেকটা পজিশনে এগিয়ে থাকার দিক দিয়েও তারা এগিয়ে থাকছে। এবং সবচেয়ে বড় যে পাওয়ারটা, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতা। আমরা যদি শুরু থেকে দেখি, হৃদয়, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, রিশাদ, তানভীর, এছাড়াও নিশাম, যারাই রয়েছেন, কাইল মার্স যাই রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে বিগ বিগ স্টেজে খেলে এসেছেন। তারা অনেক ফাইনাল খেলেছেন, অনেক অভিজ্ঞতা আছে, নার্ভ ধরে রাখার মতো ক্ষমতা আছে। এই জন্য এই যে বিগ ম্যাচ, সেখানে ভুল হলেও তারা কাম ব্যাক করতে পারবে, সেই বিশ্বাস তাদের মধ্যে আছে এবং তারা সেটা পারে। এই জন্যই কিন্তু আমরা বলতে পারছি যে ফরচুন বরিশাল এবার অনেকটা এগিয়ে থেকে মাঠে নামছে। এবং আরো একটা বিষয় আছে যেটা তাদেরকে এগিয়ে রাখবে, এই যে গ্যালারির বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু ফরচুন বরিশালের সমর্থক থাকবে, কারণ সেখানে তামিমের সমর্থক থাকবে। সেখানে ফরচুন বরিশাল যেহেতু অনেক আগের একটা ফ্র্যাঞ্চাইজ, তারা অনেক সমর্থন পাবে। এই যে এই নার্ভটা, এই প্রেশারটা ধরে রাখার ক্ষেত্রে তামিমের দল অনেক এগিয়ে থাকবে। এটা হচ্ছে তামিমের দলের কথা। তবে কোন জায়গাতে তামিমের দল ব্যাকফুটে থাকতে পারে অথবা চিরং কিংস মানে স্ট্রংলি কাম ব্যাক করতে পারে বা জিততে পারে, সেই জায়গাটা বলতে চাই। আমার মনে হয় যে বললাম, প্রথম 6 ওভার কাজে লাগাতে পারে। হয়তো আগে বল করলো, টস জিতে বল করাটা খুবই জরুরি তাদের জন্য। যদি বল করে প্রথম পাওয়ার প্লে মানে 6 ওভারের মধ্যে 3টা উইকেট যদি নিতে পারে, তাহলেই কিন্তু এই ম্যাচটা খুবই ভালোভাবে জমিয়ে তুলতে পারবে চট্টগ্রাম কিংস। এবং যদি ব্যাট হাতে আগে ব্যাট করতে নামে, তাহলে কিন্তু আমার মনে হয় যে 180 থেকে 190 রান তাদেরকে করতে হবে তামিমের দলকে আটকানোর জন্য। অন্যদিকে তামিমের দল যদি আগে ব্যাট করে আহ কোনোভাবে 180, 190 বা 200 রান করে ফেলে, তাহলে কিন্তু চট্টগ্রামের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ তাদের ব্যাটিং লাইন আপের কেউই যে জ্বলে উঠছে ধারাবাহিকভাবে তেমনটা নয়। কোনোদিন নাফাও জ্বলে উঠছে, কোনোদিন ক্লার্ক জ্বলে উঠছে, কোনোদিন শামীম জ্বলে উঠছেন, কিন্তু একসাথে পারফর্ম করা সেটা খুব কমই হয়েছে। এই জন্য যদি বড় একটা টার্গেট তাদের সামনে থাকে, এত গ্যালারি, দর্শক, স্নায়ু চাপ এবং ইয়াং টিম, তাদের মধ্যে বেশিরভাগই কখনো ফাইনাল খেলেননি, সেই প্রেশারটা রাখা কিন্তু বড় একটা বিষয়। সেটা রাখতে পারবে কিনা সেই সংখ্যা থাকছে। সেই দিক থেকে কম রান চেস করা অথবা আম, আগে ব্যাট করে 200 রান করে ফেলা, সেটা হবে তাদের জন্য খুব সেভ। কারণ ওই যে বললাম, তাদের দলটা, তামিমের দলের এমন কোন জায়গা নেই যে আপনি দুর্বলতা বলতে পারবেন যে এই দলের এই বড় একটা দুর্বলতা আছে, বিশেষ করে এই টিমের এগেনস্টে। আমরা যদি বলি যে হ্যাঁ, অনেক ভালো টিম থাকতে পারে, এর আগে অনেক ভালো ভালো টিম ছিল, কিন্তু এবার অতটা ভালো টিম নেই। এখানে ডিফারেন্সটা অনেক রয়েছে। সেই দিক থেকে বলবো এই টিমের এগেনস্টে তামিমের দলের ফল্ট বা তাদের খুব দুর্বলতা খুবই কম রয়েছে। সেই দিক থেকে পাওয়ার প্লেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে নাফে হোক,
ক্লার্ক হোক, শামীম হোক, তারা যদি জ্বলে উঠতে পারে তাহলে ম্যাচটা অনেক ক্লোজ এবং ভালো হতে পারে এবং ম্যাচটা জিততেও পারে। প্রথমবারের মতো শিরোপা জিততে পারে চিটাগং কিংস। এছাড়া আমরা যদি বলি মোহাম্মদ মিঠুন অথবা খালেদ আহমেদ যারা রয়েছেন, পারভেজ হোসেন ইমন, তারা যে ম্যাচটাকে বের করে নেবেন সেটা কিন্তু ভাবা বা আশা করা টাফ হয়ে যাবে। তারা হ্যাঁ ভালো স্টার্ট বা দু একটা ভালো মোমেন্টাম তৈরি করতে পারে, কিন্তু ম্যাচ জয়ের জন্য শামীম, নাফাই অথবা ক্লার্কের উপরই ভরসা রাখতে হবে। এবং আমার মনে হয় এটা একটা খুব ভালো একটা ফাইনাল হবে, কারণ উইকেটটা ঠিক আছে, উইকেটটা অনেক ভালো আছে। এর আগে যেমনটা হতো 3 থেকে 4টা ম্যাচ পর উইকেট অনেক ড্যাম হতো, ফাইনাল ম্যাচেও ভালো উইকেট পাওয়া যেত না, কিন্তু এবার পাওয়া যাচ্ছে। এখন স্পোর্টিং উইকেট যারা ভালো করবে তারাই জয় পাবে, যারা ভালো করবে তারাই ভালো ব্যাট করবে, যারা স্কিল দিয়ে বল ভালো করবে তারাই বল ভালো বল করবে। এমনটা নয় যে আপনি উইকেট থেকে আনইভেন বাউন্স অথবা উইকেট থেকে আনইভেন টার্ন পাবেন, তেমনটা হবে না। সেই দিক থেকে দর্শক মাঠে আসবে যেভাবে, যে প্রত্যাশা নিয়ে ভালো একটা ম্যাচ হবে, যদি চট্টগ্রাম ওই শর্তগুলো পূরণ করতে পারে তাহলে অনেক ভালো একটা ম্যাচ হবে, অনেক ভালো একটা ফাইনাল হবে এবং স্মরণীয় ফাইনাল, স্মরণীয় বিপিএল হতেই পারে। আপনার কি মনে হয় ফাইনাল নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।